ছেলে হারানোর বেদনা কি কখনো শেষ হয়? সময় কি পারে সন্তানের শূন্যতা পূরণ করতে? একজন বাবা পারেননি, তাই তিনি শোককে রূপ দিয়েছে আলোয়, কান্নাকে বদলে দিয়েছেন বইয়ের পাতায়, আর ছেলের স্মৃতিকে বাঁচিয়ে রেখেছেন একটি পাঠাগারে। কাজী মুজিবুর রহমান স্যার সে আমাদেরকে দিক নির্দেশনা দিত, কখন কোন বই পড়তে হবে, কোনটা পড়লে উপকার হবে। আর তাকে ভীষণভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এরকম একটা লাইব্রেরি উপহার দেওয়ার জন্য। পিরোজপুর শহরে টাউন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সর্বজন শ্রদ্ধেয় প্রধান শিক্ষক কাজী মুজিবুর রহমান, বয়স ৭৫। জীবনের ৫ দশকেরও বেশি সময় উৎসর্গ করেছে শিক্ষার বিস্তারে। হাজারো শিক্ষার্থীর জীবনে তিনি রেখেছেন আলোর ছাপ। আমার সবচেয়ে সৌভাগ্য হয়েছে আমি প্রাচীনতম স্কুলগুলোর মধ্যে, লোকালিটির প্রাচীনতম স্কুলগুলোর মধ্যে আমি শিক্ষকতা করেছি এবং সেখানে যে অবহেলিত অবস্থান থেকে তাদেরকে টেনে বের করছি ইনশাআল্লাহ। এবং সেখানে আমি ছাত্রদের মান উন্নয়নের চেষ্টা করছি, তাদের আদর্শ নৈতিক শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। ১৯৭৪ সালে গণিতের শিক্ষক হিসেবে কাজী মুজিবুর রহমানের কর্মজীবন শুরু এবং ২০১১ সালে অবসর নেন। তবে অবসর তার জীবনের শেষ অধ্যায় ছিল না। সবচেয়ে বড় পরীক্ষাটি তখনও সামনে ছিল। ২০২১ সালের ১৩ই অক্টোবর একটি সড়ক দুর্ঘটনা কেড়ে নেয় তার প্রিয় ছেলে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মশিউর রহমান রাজীবকে। স্ত্রী ও সন্তানসহ দুর্ঘটনায় পতিত হন তারা। ঘটনাস্থলেই প্রাণ হারান রাজীব। সহকর্মীরা বলেন, এটাই ছিল কাজী মুজিবুর রহমানের জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়। কিন্তু তিনি ভেঙে পড়েও হার মানেননি। শোককে আঁকড়ে ধরে বসে না থেকে ছেলের স্মৃতিকে বাঁচিয়ে রাখার এক অনন্য পথ বেছে নেন। গ্রামের বাড়িতে রাজীবের হাতে গড়া পাঠাগারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি। পাঠাগার নিয়ে আছি এবং শিক্ষা অঙ্গন নিয়ে আছি। আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করছি, অন্তত ১০-১২টা স্কুলে এবং হাই স্কুল এবং প্রাইমারি স্কুলে। এখন দিনের বেশিরভাগ সময় কাটে এখানেই। বইয়ের তাক গোছানো, শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া, কখনো পাঠাগারে এক কোণে চুপচাপ বসে থাকা, কখনো বা কম্পিউটারে লেখালেখি। সে আমাদের গ্রামের শিক্ষার ব্যবস্থার উন্নয়নের জন্য সব সময় তার মন ব্যাকুল ছিল। কোনো ছাত্রছাত্রী লেখাপড়ার কোনো সমস্যা হলে সে সমস্যার সমাধান করত। ছেলেকে হারানোর শোক তিনি কোনোদিন ভুলতে পারবেন না। তবে এই পাঠাগারে বসলে তার মনে হয় রাজীব এখানেই আছে। যখন কোনো শিক্ষার্থী বই নিতে আসে, মনে হয় এই বুঝি ছেলে রাজীব সামনে দাঁড়িয়ে। আমি শিক্ষকতাকে ভালোবাসি, শিক্ষকতা এখন মনের মধ্যে গেঁথে গেছে। আর এর বাইরে যেন আমি কিছু চিন্তা করতে পারি না। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে শিক্ষার উন্নয়ন না হলে জাতি গঠনের উন্নয়ন হবে না, দেশের উন্নয়ন হবে। একজন বাবার ভালোবাসা যে শুধু স্মৃতি নয়, জ্ঞান আর মানবতার মাঝেও বেঁচে থাকতে পারে, তার জীবন্ত উদাহরণ কাজী মুজিবুর রহমান। আহসানুল হৃদয়, মোহনা ডিজিটাল।